হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমরা একটি আয়রনের ভিডিও নিয়ে এসেছি। এটি হলো একটি স্টিম আয়রন। তো এটি পানি দিয়ে ব্যবহার করার আয়রন। তো এই স্টিম আয়রন কিভাবে খুলতে হয় এটা কিন্তু খুবই একটি ক্রিটিক্যাল ইস্যু। তো আজকের ভিডিওতে কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় এবং এই আয়রনটির পাওয়ার সমস্যা আছে, এই টোটাল মানে সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন। তো একই ভিডিওতে দেখেন কিভাবে আমি খুলতেছি আয়রনটি এবং কিভাবে লাগাচ্ছি এবং পাওয়ার সমস্যা কিভাবে সমাধান করছি। দেখুন কোথায় নাট, দেখুন এই যে স্প্রে বাটনের নিচে কিন্তু একটা নাট আছে, যেটি কিন্তু বোঝা খুবই কষ্টকর যে কোন জায়গায় নাট আছে। তো দেখুন আমি যেভাবে খুলতেছি আপনারা ঠিক একইভাবে খুলবেন। এখানে কিন্তু একটি কাভার আছে, কাভারটি আগে খুলে নেবেন, হাতলের ওপরের কাভার। দেখুন কাভারের নিচেও কিন্তু একটি নাট আছে। তো এগুলো কিন্তু কোথায় নাট আছে না বুঝে আন্দাজে যদি আপনি চাট দেন তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই জন্য কিন্তু আগে জানতে হবে কোন কভারের ভিতরে কোন নাটটি আছে। তো যাই হোক, এখানে দেখুন এই যে পানি দেওয়ার যে ঢাকনার তলেও কিন্তু একটি নাট আছে, যেটি কখনো কল্পনাও করতে পারবেন না। আশেপাশে স্ক্রুড্রাইভার ফ্ল্যাট দিয়ে চাট দিয়ে কিন্তু ভেঙে ফেলবেন। তো এই ধরনের সমস্যাগুলো সুন্দরভাবে খেয়াল করতে হবে। দেখুন আপনি ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখলে কিন্তু আপনার আয়রন খোলা ফিটিং কিন্তু একটা বর্তমান ক্রিটিক্যাল বিষয়। তো এখনকার আয়রনগুলোতে অনেকগুলো নাট থাকে, অনেক চেম্বার করা থাকে, অনেক ফাংশন থাকে। তো এই আয়রন খোলা ফেলা কিন্তু একটি মানে খুবই কঠিন কাজ। তো দেখুন এখন আমরা রেগুলেটর থার্মোস্ট্যাট খুলে নিলাম, থার্মোস্ট্যাটের নব খুলে নিলাম। তো দেখতে থাকুন, এখানেও দেখুন এখানে দুইটা নাট আছে, এই নাট দুইটিও খোলা লাগবে। তো এখন এই পিছনের নাটগুলো খুলে নিতে হবে। দেখুন পিছনের উপরে হাতলের পাটের নাট দুইটা আছে। তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও একটু লং হয়ে যায় কারণ আপনাদের বিস্তারিত সম্পূর্ণ আমি চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে যাতে আপনারা শিখতে পারেন। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিও। আপনারা অল্প একটু দেখে স্কিপ করে দেখে চলে যান, এটা করা যাবে না। তো আপনারা অনুগ্রহ করে ফুল ভিডিও দেখবেন, তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। তো দেখুন আমি যেভাবে খুলছি আপনারা সেভাবে খুলবেন। আমরা কিন্তু এখন হাতলের পার্ট খুলে ফেললাম, তারপর কিন্তু এর নিচেও কিন্তু আবার দুইটা নাট আছে। দেখুন মানে চিপায় চাপায় নাট দিয়ে ভরা এই আয়রন খোলা ফিটিং কিন্তু এখন খুবই একটি ক্রিটিক্যাল ইস্যু। এটি কিন্তু সবাই পারে না, তবে আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনারা পারবেন। দেখুন আমরা নিচের পার্টটিও কিন্তু আলাদা করে ফেললাম। এখন এই যে কয়েলের মানে শোল প্লেট যেটা নিচে, এই শোল প্লেটের এই তিনটা নাট খুললে কিন্তু শোল প্লেটটা আলাদা হয়ে যাবে। দেখুন এই হলো আয়রনের ভিতরে একটা থার্মোস্ট্যাট থাকে, একটা ফিউজ থাকে, ঠিক আছে। তো আজকে আমরা থার্মোস্ট্যাটটি মেপে দেখলাম যে থার্মোস্ট্যাট ঠিক আছে, থার্মোস্ট্যাটের কারণে পাওয়ার সমস্যা হয়নি। তো আমরা এখন পাওয়ার কোয়াড প্লাস ফিউজ একসাথে মাপ দেব। তো দেখুন পাওয়ার কোয়াডের মাথায় একটা মিটার প্রোব ধরবেন, আর এই যে ফিউজের লাইনে ধরবেন। দেখুন আজকে আমাদের ফিউজটি খারাপ পেলাম, এই জন্য আয়রনে পাওয়ার আসতেছে না। দেখুন ফিউজ একদম খুলে আছে। তো এই ফিউজ চেষ্টা করবেন 7 অ্যাম্পিয়ারের ফিউজ কিনে লাগিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে এই মুহূর্তে ফিউজ নাই, তো আমি আপনাদের সমাধানটি দেখানোর জন্য কিন্তু আমি শর্ট করে দিচ্ছি। তো চেষ্টা করবেন
শর্ট না করে যদি ফিউজ পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, আর নিতান্ত যদি ফিউজ না পাওয়া যায় তাহলে ডাইরেক্ট করে দিতে পারেন। তো ডাইরেক্ট না করাই ভালো। আমি এখন ডাইরেক্ট করে শুধু আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু পরে ফিউজ এনে লাগিয়ে দেব। তো দেখুন, এই যে কাভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কাভারটা কিন্তু রাইস কুকারের ফিউজের কাভার নিয়েছি। এই কাভার যে কোনো আয়রন বা রাইস কুকারের ভিতরে কোনো তার যদি জয়েন্ট দেন, সেখানে কিন্তু আপনারা কস্টেপ দিবেন না। কস্টেপ দিলে কিন্তু গলে যায়। তো কস্টেপ গলে আপনার হলো শর্ট সার্কিট হতে পারে, বডির সাথে টাচ হলে আপনি কিন্তু শর্ট খাবেন বা রিস্ক হয়ে যাবে। এই জন্য কিন্তু সবসময় সেফটি নিয়ে কাজ করতে হবে। তো দেখুন, আমরা এখন এই যে পানের একটা কাপ লাগিয়ে নিলাম। তারপরে আমরা কিন্তু এই প্রথম অংশটি সেট করে নিব। শল প্লেটের সাথে প্রথম যে পার্টটি, সে পার্টটি কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন দর্শক, কিভাবে লাগাতে হয় দেখুন। তো দেখতে থাকুন, এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। তো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, কারণ হলো আমার তো আর কিছু করার থাকে না। আমি অনেক চেষ্টা করি যে ভিডিও যদি 1 মিনিটে ছাড়তে পারতাম, সেটাও আমি চেষ্টা করতাম, তাহলে হয়তো আপনারা খুশি হতেন বা পুরো ভিডিও দেখতেন। কিন্তু আমার যে কাজ, টেকনিক্যাল কাজ, তো এই টেকনিক্যাল রিলেটেড কাজ কিন্তু অল্প সময় হয় না। আমি কিন্তু এই ভিডিওটা হয়েছিল 20 মিনিটের, কারণ আয়রন খুলে ফিটিং করতে অনেক সময় লাগে। তো 20 মিনিটের ভিডিও কিন্তু আমি টেনে টেনে বা আপনার স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু আমি সেটি 10 মিনিটের ভিতরে নিয়ে এসছি। তো এসছে আর শর্ট করতে গেলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে পারতেন না। তো এই জন্য বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু রাখা হয়। তো দেখুন দর্শক, আমি কথা বলতেছি কিন্তু কাজটা কিন্তু আপনারা দেখবেন। এই দেখুন, আমরা কিন্তু যেখানে যে নাটগুলো খুলছিলাম সেখানে সেই নাটগুলো লাগিয়ে নিচ্ছি, এবং এখন এই যে দেখুন ওপরের কভারটি আমরা সেট করে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু এই যে পানির ঢালার যে জায়গা, সেখানে কভারের সাথেই কিন্তু একটা নাট আছে। আবার এখানে হাতলের ওপরে একটা নাট আছে। তারপরে যে স্প্রে পাম্পিং যে নব, এর ভিতরে একটা নাট আছে, দেখছেন? এগুলো কিন্তু ধৈর্য ধরে আপনার লাগাতে হবে। তো একটা আয়রন খুললে পরবর্তীতে আপনার আইডিয়া হয়ে যাবে। আর এই যে দেখুন, এই ওপরের এখন হাতল কভারটি লক, চাপ দিলেই লেগে যাবে। এখন কিন্তু আমরা স্প্রে নব দুইটা কিন্তু লাগিয়ে নেব। দেখুন, এখানে একটি স্প্রিং আর একটি থাকে, এটি কিন্তু ওই যে আমার সিলেক্টর নব ঘোরানোর সময় ক্যার ক্যার করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা দিয়ে থাকে। ওর কাজ হচ্ছে আওয়াজটা দেওয়ার। এখন আমরা লাইট ইন্ডিকেটর লাইটটি সঠিক পজিশনে বসিয়ে নিলাম। এখন কিন্তু ব্যাক পার্টটি লাগিয়ে নিচ্ছে। দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটি ভিডিও চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার, কারণ স্কিপ করে করে শুধু সমাধান নিয়ে যদি চলে যান, তাহলে উপকারটা কিন্তু আপনার হবে, আমার কোনো উপকার হবে না। তো চেষ্টা করবেন যে যার থেকে উপকার নেবেন সেও যাতে উপকৃত হয়। তো এই জন্য প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে একটি ভালো কমেন্ট করবেন। তো এভাবেই কিন্তু একজন থেকে উপকার নিলে তারও সাপোর্ট করা লাগে। তো দর্শক, দেখুন আমাদের আয়রনটি এখন আমরা চেক করব। তো